অষ্টমী বলা চলে তিথি অনুসারে শেষ সন্ধি পুজো হয়ে গিয়েছে আর মধ্য গগনে এই মুহূর্তে এই শারদোৎসব সবাইকে বৃষ্টি কি ভোগাবে না সেই চিন্তা ভাবনা প্রশ্ন সমস্ত কিছু উপেক্ষা করে শহরের রাজপথে এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বেশ ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু সেসবকে তোয়াক্কা না করেই ভিড় এখনো উপচে পড়ছে। বিভিন্ন রাজবাড়ির পুজো, সেখানকার প্রথা, রীতি নীতি সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যেমন তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাচ্ছি বেলুর মঠের কুমারী পুজো যা অনুষ্ঠিত হয়েছে। আর দারুণ দারুণ মুহূর্ত রয়েছে এই পুজোর সঙ্গে, বিশেষ করে যেগুলো প্রাচীন পুজো, যেমন বিষ্ণুপুরের মল্ল রাজবাড়ির পুজো, সেখানে কামান দেগে পুজো হয়। আজও সেই রীতি 1029 বছরের সেই প্রাচীন রীতি এখনও মেনে চলেন এই বাড়ির সদস্যরা। প্রশাসন সাহায্যও করে, তাদের পাশে থাকে। আর গ্রামের মানুষের উৎসাহ দেখার মতো। কান্দিতেও গুপ্তবাবুর বাড়িতে পুজো হয় ঠিক একইভাবে কামান দেগে। এরকম নানান আচার বা প্রথা বা পরম্পরা ঐতিহ্য এখনো হয়ে আসছে। সেই 1000 বছর বা 550 বছর ধরে যা শুরু হয়েছিল কোনো বাড়ির পুজোয় বা রাজবাড়ির পুজোয়, তা এখনো চলছে। শোভাবাজার রাজবাড়ি 269 বছরের একটা পুরনো পুজো, যে পুজো দেখার জন্য মানুষ মুখিয়ে থাকেন, না দেখলেই নয় যে পুজো, সেই পুজোর টানে বহু মানুষ আসেন। তাছাড়া বাগবাজার সর্বজনীন এর পুজো, প্রতিমা দেখার জন্য, মাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন। তাই বিশাল আকার মূর্তির সামনে যেন তুচ্ছ হয়ে যায় আমরা সকলেই। সন্ধি পুজো হয়ে গিয়েছে এখানেও। আর বাগবাজারের পুজোর অষ্টমীর দিন বীরাষ্টমী একটা বিশেষ বৈশিষ্ট্য, লাঠি খেলা বা কুস্তি এগুলো হয়। বীরদের উদযাপন করা হয়, স্বাধীনতা সংগ্রামীদের কথা মাথায় রেখে এই প্রথা আজও চলছে এখানে। আমরা বিভিন্ন জায়গার ছবি, সেখানকার মোড় একটু তুলে ধরার চেষ্টা করছি। আহিরিটলা থেকে প্রদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। আহিরিটলা এই মুহূর্তে কি চলছে দেখো প্রদীপ্ত। হিসেব মতো তিথি কিন্তু নবমীর পড়ে গিয়েছে, কারণ সন্ধি পুজো শেষ। তো এই মুহূর্তে কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। তো আহিরিটলার ছবি, যারা আসছেন দর্শনার্থীরা, তারা বা কি বলছেন? দেখো, শুরুতেই আমার সহকর্মী তুষার ঘটককে ছবিটা দেখাতে বলবো। 55তম বর্ষে পদার্পণ করেছে আহিরিটলা যুবকবৃন্দ এবং তাদের এবছরের ভাবনা আর রোশনাই, আলোর উৎসব। তারা আলোর উৎসবকে মূলত ইতিবাচক দিককে তুলে ধরার একটা চেষ্টা তারা করেছে এবং এখানে আসলে দেখা যাচ্ছে যে দেবী দুর্গার দুটো ভিন্ন রূপ তারা তুলে ধরেছেন। একদিকে বাস্তবের দেবী দুর্গা। তুমি একটু সঙ্গে থাকো, আমাদের মণ্ডপ দেখাও। আমরা হাজরা পার্কে যাব, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুচরিতা রয়েছে, তার সঙ্গে কথা বলবো। একটু দেখাও কি চলছে ওখানে। সুচরিতা বলছি, দেখো আমি এই মুহূর্তে আমরা রয়েছি হাজরা পার্কে এবং বুম্বাদাকে আমরা পেয়ে গেছি। বুম্বাদার ছবি তো রমরম করে চলছে, কিন্তু আজকে একটা বিশেষ দিনও বটে। বুম্বাদার আজকে জন্মদিন। আজকে জন্মদিনে TV9 বাংলার তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। হ্যাঁ, মানে জন্মদিন আমার 30শে সেপ্টেম্বর। এটা সারা বাংলার মানুষ, আমি বলবো যারা আমাকে ভালোবাসেন তারা পালন করেন। কিন্তু এই বছরটা একটু স্পেশাল, কারণ অষ্টমীর দিন জন্মদিন এবং অষ্টমীর দিন জন্মদিন মানে এটা আমার কাছে একটা আলাদা রকম পাওয়া। সকাল থেকে অঞ্জলি দিয়ে স্টার থিয়েটারে গেছি, মানে বিনোদিনীতে, ওখানে আমার ফ্যান্স ক্লাব হয়েছে, ওখানে আমাদের ছবিও চলছে, সেখানেও খুব সুন্দর আয়োজন করেছিল। আজকে হাজরা পার্কে আসি আমি প্রতি বছর। অষ্টমীতে আমি এখানেই অঞ্জলি দিই এবং সায়ন আমার ছোটো ভাইয়ের মতন, সুমন আমার থেকে অনেক বড়। তো এখানে আমার এটা মনে করি আমি আমার বাড়ির পুজোর মতনই হয়ে গেছে। আর এখানে এসে আমি না খুব মানে নিশ্চিন্তে অঞ্জলিটা দিতে পারি, একদম নিশ্চিন্তে। এখানে অন্য কিছু থাকে না, সেইভাবে অঞ্জলি দিতে এসেছি এবং খুবই ভালো লাগছে। এবং এখানে শুনছি যে একটু পরে কেক টেক কাটা হবে, খুব স্বাভাবিক ওরা এটা করেছে। বাট ইউসি আমার কাছে এখন কেক কাটা বা আমি বারবার বলছি যে প্রচার, ছবির প্রচার, এইগুলোর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের ভালোবাসা। এই যে আজকে প্রায় 42-43 বছর ধরে সারা পশ্চিমবাংলা বলবো না, সারা পৃথিবীর বাঙালিরা আমাকে ভালোবাসেন। এই দিনটা কোনো না কোনো রকমভাবে তারা, এই জন্মদিনটা আমার তারা পালন করেন। সেই জায়গার থেকে আমি মনে করি এটা আমার কাছে আশীর্বাদের মতন, আমার মার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, মা দুর্গার আশীর্বাদ। তো সবাইকে বলবো পুজোটা খুব ভালো করে কাটাতে। আর আমি যে এখানে একটু আগে ঠাকুর দেখলাম, প্রথমত এবার থিমটার নামটা আমার একটা ছবি,
দৃষ্টিকোণ, সুপার ডুপার হিট ছবি, কিন্তু যে সুন্দরভাবে জিনিসটা সাজানো হয়েছে, মা দুর্গার, সরস্বতী, গণেশ, প্রতিটি মূর্তি, আর এত বড় একটা ঠাকুর, আমায় বললো 30 ফিট, সেটা এত নিখুঁতভাবে করেছে, মানে আমি অনেকক্ষণ চেয়ে রইলাম, মানে এরকম দেখা যায় না আজকাল খুব সচরাচর। আর একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি যে এই বছর আমি একটু আগে সায়নকে বলছিলাম যে আমি বেশ কিছু আমার প্রমোশনের জন্যে, মানে বেশ কয়েকদিন আগের থেকে বেশ কিছু প্যান্ডেলে ঠাকুর পুজোতে গেছি। প্রত্যেকটা পুজোর মধ্যে একটা জিনিস আমি অভিনব জিনিস পাচ্ছি, যেটা আমি মাঝখানে একটু মিস করছিলাম। আমি অ্যাজ এ বাঙালিয়ানা, এইবারে প্রতিটি পুজোর মধ্যে একটা বাঙালিয়ানার টাচ পাচ্ছি আমি। প্রত্যেকটা পুজোর মধ্যে একটা ইতিহাস পাচ্ছি, একটা বাঙালিয়ানা পাচ্ছি, একটা কোথাও আমাদের যে বাংলার কালচার সেটা খুঁজে পাচ্ছি। এটা দেখে আমার নিজের খুব, আমি গর্বিত বোধ করছি। বুম্বাদা, একটা ছোট্ট প্রশ্ন করবো, এই যে ছোটোবেলা থেকে এই যে জন্মদিনের একটা রিচুয়াল তো থাকে, মা কিছু বিশেষ বানিয়ে দিত, কি এমন ছিল যেটা এখনো পর্যন্ত দর্শকরা জানে না? দেখো, পায়েস তো মা দিতেনি, এটা প্রতিটি মাই দেন, এবং আমি মনে করি পৃথিবীতে সবথেকে বড় শক্তি হচ্ছে মা, যেটা আমি বারবার বলি। কারণ আমি আজ হাতে তোমার সাথে কথাও বলছি, এটা আমার মা আমার মধ্যে না থাকতে আমি পারতাম না। আমার এখন বোনেরা যারা আছেন, আজকে যেন আমি বলেছি আমি অনেক সকালে বেরোবো, কিন্তু পায়েস পাঠিয়ে দিয়েছে, ওদের ওইটাই ভালোবাসা। তবে আমার মা দারুণ রান্না করতেন। উনি যেটা করতেন যে আমার কয়েকটা ফেভারিট ডিশ, সেটা উনি রান্না করে রাখতেন আমার জন্য। এবং এটাও হয়েছে যে আমি জন্মদিনের সময় বাড়ি থাকতাম না, আমি শুটিং করতাম, তো মা পুরো ইউনিটের জন্য খাবার নিয়ে পৌঁছাতো। আমার গতকাল আমার এক বন্ধুর জন্মদিন ছিল, মা সবাইকে ডেকে নিত ওই দুপুরবেলা স্টুডিওতেই, সবাইকে মা একটা বড় বড় টিফিন ক্যারিয়ার হতো আগে, নিয়ে পুরো ইউনিটকে খাওয়াতো। অনেক অনেক শুভেচ্ছা থাকলো, বাকিরাও তোমার সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবং আপনাদের সকলকে বলবো, আপনারা নজর রাখুন TV9 বাংলার পর্দায়, এবং এইভাবে আমরা দেখাতে থাকবো বিভিন্ন পুজো মণ্ডপে কিভাবে তারা এটা একটা বাড়তি উপরি পাওনা যে বুম্বাদাকে পাওয়া গিয়েছে। তার জন্মদিনে TV9 বাংলার অনেক শুভেচ্ছা তো রইল। আর এবার আবার প্রদীপ্তর কাছে যাব। আহিরিটলায় প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, আমরা বুম্বাদাকে পেয়েছিলাম, তোমার কাছে আমরা বেশ কিছু সুন্দর মুহূর্ত দেখছিলাম, যেটা মণ্ডপে তৈরি করা হয়েছে, মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। প্রদীপ্ত, যেটা বুম্বাদাও বলছিলেন যে প্রত্যেক মণ্ডপে গেলে তিনি একটা বাঙালিয়ানার যে ছোঁয়া, সেটা তিনি পেয়েছেন। এখানেও দেখা যাচ্ছে বেশ কিছু উপকরণ ব্যবহার করা হয়েছে, যেভাবে উপস্থাপনা করা হয়েছে, তুমি কি দেখছো সব মিলিয়ে একটু যদি বলো। দেখো, যেটা বলছিলাম, দেবী দুর্গার কিন্তু মূলত দুটো রূপকে তারা ফুটিয়ে তুলেছেন। একটা কল্পনা জগতের দেবী দুর্গা, দূর থেকে দেখলে যেটা মনে হচ্ছে যে মাতৃমূর্তি একসঙ্গেই রয়েছে, কিন্তু যত কাছে আসা যাবে দেখা যাবে যে গলা এবং দেহের বাকি অংশ, অর্থাৎ মুখের অংশ দুটো আলাদা। এটা তারা কল্পনা জগতের দেবী দুর্গাকে তুলে ধরেছেন। আর বাস্তব জগতে দেবী দুর্গা কেমন হতে পারেন তার চালচিত্র, সেই বিষয়টিকে তারা তুলে ধরেছেন। দেখো, সেখানে দেবী দুর্গা বসে রয়েছেন, তার যে সন্তানরা রয়েছেন, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তারাও বসে রয়েছেন। এবং এখানের মণ্ডপ মূলত তাদের ভাবনায় যেটা উঠে এসেছে যে আলো, আমরা বারংবার বলি যে আলোর প্রয়োজন এই অন্ধকার জগৎকে কেটে বেরোনোর জন্যে। যখন অন্ধকার অনেককে গ্রাস করছে বলা হয়, সেখানেই আলোকে তারা ফুটিয়ে তুলেছেন এবং ইতিবাচক একটা দিককে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং তারই প্রতিফলন হচ্ছে এই মণ্ডপে ফুটে উঠেছে, যার আনুষ্ঠানিকভাবে তারা নাম দিয়েছেন রোশনাই। এবং এই সত্যি সেই রোশনাই একেবারে চারিদিক ভরে দিয়েছে মণ্ডপের। আমরা যে ছবি, প্রদীপ্ত, তুমি আমাদের দেখাচ্ছ, অসাধারণ লাগছে। আর এই অভিনবত্ব, এই মৌলিকতা প্রত্যেক মণ্ডপের, যা দর্শনার্থীদের কাছে আকর্ষণের। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আহিরিটলা পুজো, অসাধারণ সৃষ্টি এখানে করেছেন শিল্পী, প্রতিমা হোক বা মণ্ডপ। দীপঙ্কর, এই মুহূর্তে তুমি যেখানে আছো, সেখানকার এই যে এত বড় বড় থিম শহর কলকাতায়, যা সত্যি মুগ্ধ করে দেয়, এত সৃজনশীলতা, তো এই বারাসত তারা নিজেদেরকে কিভাবে সাজিয়েছে, এই মণ্ডপ তারা কিভাবে ভেবেছে, কি চলছে এখন?
দেখো সারাদিন ধরে বা গত কয়েকদিন ধরে আমরা বারাসাতের বিভিন্ন মণ্ডপ ঘুরেছি। মণ্ডপে এক রকমের জাঁকজমক থাকে, অনেক বেশি জাঁকজমক বা সৃজনশীলতা থাকে, কিন্তু বাড়ির পুজোর যে আকর্ষণ সেটা কিন্তু কোনোভাবেই যায় না। আমরা রয়েছি সাহাবাড়িতে, বাড়ির পুজো 5 বছরের পুজো, কিন্তু বনেদি বাড়ির পুজোর সঙ্গে একদম যে নিষ্ঠাভর যে আকর্ষণ থাকে সেটাই কিন্তু যখন আমি এখানে এসেছিলাম সন্ধি পুজো চলছিল এবং সমস্ত কাজ নিখুঁতভাবে হচ্ছিল। বাড়ির গৃহকর্ত্রী রয়েছে, তার সাথে একটু কথা বলবো। কী কী করেন পুজোর দিনগুলো? পুজোর দিনগুলিতে সকাল থেকে মূলত মায়ের আরাধনার সমস্ত রকম ব্যবস্থা করতে করতেই আমাদের সময় কেটে যায় আর কি। তার ফাঁকে ফাঁকে তো আড্ডা চলতেই থাকে, আনন্দ সহকারে সবাই পুরো ফ্যামিলি আমরা এক জায়গায় হয়ে সারাদিন ধরে পুজো এবং পূজার্চনার পরে একসাথে সবাই মিলে হই হই করে খাওয়া, তারপরে আনন্দ আড্ডা, আবার পরের দিনের পুজোর আয়োজন। একেবারে বাড়ির পুজোয় মূলত যেগুলো আকর্ষণ